আজকে আমরা এডিএফে জয়েন করলাম, মানে জাকির হোসেন শিকদার টিকিট পাওয়ার জন্য আমরা মনের আবেগে আমরা আজকে এডিএফে জয়েন করলাম। আর এডিএফের আমরা জাকির হোসেন শিকদার তাহলে কংগ্রেসের টিকিট পাওয়ানে আমরা এডিএফে জয়েন করছি। আর কংগ্রেসের একটা নীতি আছে, সেই নীতি মতন জাকির শিকদার চলে, জানে জাতির পক্ষে বা কিবা সংখ্যালঘু মানুষের কোনো কথা বলে কংগ্রেসের তারা বাইরে দেয়। আমি নিজে একজন মানুষ বরপেটা রোডের উত্তরে রেজাউল করিম স্যারের সঙ্গে বক্তব্য দেওয়া শুরু করলো। রহিম আহমেদ, বরপেটার বিধায়ক রহিম আহমেদ, তিনকে রেজাউল করিম বক্তব্য দিল। রহিম আহমেদ স্টেজে কোনো নামে গেল গা। যা দেখছি জাতির হয়ে কংগ্রেসে যদি আমাকে জাতির কথা কোনো দেয় না, গুরুত্ব দেয় না। আর যদি জাতির কথা জাকির শিকদার কয় তাহলে আগেই তাকে তরিক আছে, আমাকে দলে থাকলে কোনো সংখ্যালঘু না, আমরা মিশালিয়া মিলে আমরা ভোট দিব না বা আমাকে জাতির কোনো কাম হবো না। এই জন্য আমরা আমাকে নিজের জাতির জন্য বা আমাকে নিজের রক্ষার জন্য আমরা মীনাক্ষী রহমানকে আমরা ভোট দিই। আজকে আমরা এডিএফে জয়েন করলাম, মানে জাকির হোসেন শিকদার টিকিট পাওয়ার জন্য আমরা মনের আবেগে আমরা আজকে এডিএফে জয়েন করলাম। আর এডিএফের আমরা জাকির হোসেন শিকদার তাহলে কংগ্রেসের টিকিট পাওয়ানে আমরা এডিএফে জয়েন করছি। আর কংগ্রেসের একটা নীতি আছে, সেই নীতি মতন জাকির শিকদার চলে, জানে জাতির পক্ষে বা কিবা সংখ্যালঘু মানুষের কোনো কথা বলে কংগ্রেসের তারা বাইরে দেয়। আমি নিজে একজন মানুষ বরপেটা রোডের উত্তরে রেজাউল করিম স্যারের সঙ্গে বক্তব্য দেওয়া শুরু করলো। রহিম আহমেদ, বরপেটার বিধায়ক রহিম আহমেদ, তিনকে রেজাউল করিম বক্তব্য দিল। রহিম আহমেদ স্টেজে কোনো নামে গেল গা। যা দেখছি জাতির হয়ে কংগ্রেসে যদি আমাকে জাতির কথা কোনো দেয় না, গুরুত্ব দেয় না। আর যদি জাতির কথা জাকির শিকদার কয় তাহলে আগেই তাকে তরিক আছে, আমাকে দলে থাকলে কোনো সংখ্যালঘু না, আমরা মিশালিয়া মিলে আমরা ভোট দিব না বা আমাকে জাতির কোনো কাম হবো না। এই জন্য আমরা আমাকে নিজের জাতির জন্য বা আমাকে নিজের রক্ষার জন্য আমরা মীনাক্ষী রহমানকে আমরা ভোট দিই। যে কোনো খবরের বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।